তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার আগে সবার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর যে নামাজ পড়ে বেডি ইসমান পাওয়া গেছে, হেতি নাকি বলে দৈনিক তাহাজ্জুদ মাহাজ্জুদ পড়ে। তো হেটা ভালো কথা, কিন্তু তোর পোশাক আশাকে ইল্লা মাশাআল্লাহ, তুই তাহাজ্জুদ কেরম ফরজ আমরা বুঝি। ওই যে নারায়ণগঞ্জের শামিম্মা কইছিল এতে দৈনিক 60-70 রাকাত তাহাজ্জুদই পড়ে। তো যারা পড়ে তারা পাবলিকলি বলে না, আর যারা পড়ে যারা পড়ে না তারাই পাবলিকলি বলে আমি 70 রাকাত পড়ি, আর যারা পড়ে তারা কখনোই পাবলিকলি বলে না। তো তুইও তাহাজ্জুদি, আর কি বলতাম মুখে দিয়ে আইয়া পড়ে তবে কইতাম না। তো তুই তাহাজ্জুদি কোন কোয়ালিটির তাহাজ্জুদ ফরজ আমি ভালো করে জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সোতমারানি কিছুদিন আগে কইছে যে এটি অনেক আলেম গোলামা মুফতি হিতিরি নাকি বলে ফেরাতের প্রস্তাব দেয়। তো এমন সেমন ফিরিতির প্রস্তাব দেয় না, ইতিরি বলে ফিরিতির প্রস্তাব দেয় যে ডজন খানিক আলেম ওলামা মুফতি, মানে যারা এইতিরে প্রস্তাব দেয় তারা তো আলেম না, এইটার হচ্ছে আলেম ওলামা মুফতি। তো কথা হচ্ছে যে এরা মনে করেন যে আলোচনায় আসার জন্য ওরা সর্বপ্রথম মানুষের মস্তিষ্ককে কিভাবে মানে কি ধোলাই করা যায় সেটা চিন্তা করে। আগে দেখে কোন মানুষকে সে কোন কথা বলে সরাসরি ঘায়েল করে ফেলতে পারবে। তো ও দেখলো, চিন্তা করে দেখলো যে আমি যদি ধার্মিক কিছু বিষয় নিয়ে কথা বলি তাহলে আমি ভাইরাস হয়ে যেতে পারবো। সে কিছুদিন হয়ে যায় কোরআনে হাফেজ, কিছুদিন হয়ে যায় আলেমের বউ, কিছুদিন আবার ক্রাশ খেয়ালায় মিজানুর রহমান আজাহারির উপর, আবার কিছুদিন কি বলতাম ভাই, এদের মস্তিষ্ক এরা এতটাই নোংরা, এতটাই মানে বিকৃত মস্তিষ্কের, এরা কি করে কি না করে সেটাও এরা নিজেরাও জানে না। তো এই তুই তাহাজ্জুদ পরে 20 থেকে 22 রাকাত, তুই আসলেই তাহাজ্জুদ পড়ে? তাহাজ্জুদ পড়ার সিস্টেম কি সেটা জানোস? তো কথা হচ্ছে যে শামীম ওসমান ভাইও কিন্তু তাহাজ্জুদ পড়ে। তো একটা নামাজের ভিডিও শামীম ওসমান কাকুর কি ভাইরাল হয়েছে, এটা আবার শেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, সাপসুরের ভাবসাব। তো আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ কি সুস্থভাবে রাস্তা দিয়ে হাইটা যায় মসজিদে, মসজিদে গিয়ে সে আর কি চেয়ার ব্যতীত নামাজ পড়তে পারে না। যাই হোক, অসুস্থ হলে এটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ মানুষ এভাবেই নামাজ পড়ে, চেয়ার ব্যতীত নামাজ পড়তে পারে না। তো এভাবে করে তারা আমাদের ওই ধর্মকে নিয়ে পুঁজি করে ভাইরাল হওয়ার জন্য। আর সবচেয়ে এরাই যারা মানে যারা মডেলিং এর জগতে আসে ধর্মীয় কথা বলবে, তারা দেখবেন যে ভবিষ্যতে সবচেয়ে বেশি অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়। তো তুই তাহাজ্জুদ পড়ে, তুই তাহাজ্জুদ ফরজ বা যে আল্লাহ কেন দোয়া টোয়া করিস? কেননা আমি এখনো বিয়ে শাদী করতে পারি না, আমার দোয়া টোয়া করবি, এই দোয়া টোয়ার মধ্যে দিয়ে হয়তো আমি বিয়ে শাদী করে ফেলতে পারি। কথা বুঝছ? তুই তো বাজি তাহাজ্জুদি মানুষ, তাহাজ্জুদি মানুষ আবার খুবই একজন নেককার বান্দা হয়, খালেস বান্দা হয়। তাহাজ্জুদের সময় যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। তুই আবার কোরআনে হাফেজ চাও হবি, কোরআনে হাফেজ চাও এই দোয়াও করি, কিন্তু তুই অশ্লীলতার থেকে বাইরে হয়ে যা। দেখবি পর্দার ভিতরে চলে আয়, তুই হাফেজও হইতে পারবি, আলেমের বিয়েও বসতে পারবি।